আমি আজকে ওটসের অমলেট বানাবো। যারা ফ্যাট কম করতে পারে, খেতে চায়, ক্যালোরি কম চায়, তাদের জন্য। আমি এখানে 2টা টমেটো কুচি করে নিয়েছি, 2টা পেঁয়াজ নিয়েছি, 2 চামচ ওটস নিচ্ছি, একটু লবণ নিচ্ছি, একটু শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি, একটু ধনেপাতা কুচি দিচ্ছি, এখানে আমি এখন 3টা ডিম ভেঙে দিচ্ছি, এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি কড়াইতে একটুখানি তেল দিচ্ছি হালকা করে, তেলটা একটু গরম হয়নি। আমি মাহমুদা ব্লগস থেকে আনসারিকান ছবি দেখাচ্ছি আজকে ওটসের অমলেট। আমি এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি। ফ্যাট কম, ক্যালোরি কম, যারা ডায়েট করতে চায় তাদের জন্য এটা খুব ভালো। এটা চুলায় বসিয়ে দিয়ে এখন একটু ঢাকনা দিয়ে দিচ্ছি, চুলাটাকে একটু আস্তে করে দিই। দুই 3 মিনিট পরে দেখছি। এটাকে আমি এভাবে কেটে উল্টাচ্ছি, কারণ এটা পুরোটা উল্টাতে গেলে একটু সমস্যা হতে পারে। আমার জন্য সমস্যা নয়, আমার এরকম আছে, কিন্তু আপনাদের জন্য সমস্যা হতে পারে। এই জন্য আমি এটাকে এভাবে উল্টে দিচ্ছি, যাতে আপনার দেখানোর জন্য এটা সুবিধা হয়। সবার ঘরে তো এরকম নাই। এরকম হলে উল্টাতে সুবিধা হবে। ডিমটা একটু নরম হয়ে যায়। ফ্রাই প্যানটা আর একটু ছোট হলে একটু সুবিধা হতো। আমার ফ্রাই প্যানটাও একটু বড়, তার একটু হোক, তারপর দেখাচ্ছি। এইভাবে আপনারা উল্টে নিয়ে এটাকে এভাবে করতে পারেন। আমি এটা দিয়ে একবারে উল্টাইলে একবারে হয়ে যেত, কিন্তু আপনাদের সুবিধার জন্য আমি ওটা দেখাতে গেছি যে কেটে কেটে এভাবে করা যায়, এই জন্য একটু ভেঙে গেছে। যাকে আপনারা এভাবে করে নিন। ছোটো একটু ফ্রাই প্যানটা একটু ছোটো সাইজের হলে ভালো হয়। এই যে কমপ্লিট হয়ে গেল ওটসের অমলেট। যারা ডায়েট করতে চায় তাদের জন্য এটা খুব ভালো। আমার ছেলে ডায়েট করতে চায়, এই জন্য ওকে এভাবে বানিয়ে দিলাম। পছন্দ হলে লাইক দিন, শেয়ার করেন। আল্লাহ হাফেজ।